রাজশাহীর পুঠিয়া ইসলামিয়া ডিগ্রি কলেজে 2 দফায় 16 জন শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, এই নিয়োগে 1,80,00,000 টাকা নিজের পকেটে পুরেছেন তৎকালীন সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমান। একজনের কাছ থেকে 14 লাখ 15 লাখ কোটি টাকা নিয়েছেন। এরা আমাদের কলেজের শিক্ষকেরা আছেন, কর্মচারী আছেন। কারো কারো কাছে 17-18 লাখ টাকা পর্যন্ত নিয়েছেন। টোটাল অ্যামাউন্ট প্রায় তো 1,80,00,000 প্রায় টোটাল টাকাটাই তারা ভোগ করছে। এবং মনসুর রহমান আমাকে মানে কলেজে নিয়ে আসছেন আর কি। ওনারা আমার কাছ থেকে চেক সই করে নিতেন। চেক সই করে নিয়ে কলেজের যখন মানে 5-6 মাসের টাকা জমা হতো, তখন ওই চেক দিয়ে আমাকে উপর থেকে টাকা তুলতে বলতো। আমি উপর থেকে টাকা তুলতাম, প্রিন্সিপাল আমার সঙ্গে উপরে যেত। ওই টাকা নিয়ে এসে প্রিন্সিপাল সভাপতিরা ওনারা সব নিয়ে চলে যেত, আর আমি এইভাবে খালি হাতে ঘুরে যেতাম। শুধু পুঠিয়ার ওই কলেজে নয়, তার নির্বাচনী এলাকা পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একই কায়দায় নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কয়েকশো কোটি টাকা হাতিয়েছেন মনসুর রহমান। প্রতিবাদ করলেই নির্যাতনের শিকার হতে হয় শিক্ষকদের। অবস্থা মেলা টাকায় চাইছিল 15 লাখ, আমি 5 লাখ টাকা দিতে চাইছিলাম। তারপরে ওনারা বললো না, এই অবস্থা এত কম টাকা তো হবে না, আপনার পদে আর একটা লোক নিয়ে নেবে। তো শেষ পর্যন্ত আমি 12 লাখ টাকা আমার সাথে একমত হয়। আর 18 সালে মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে আমাদের আর কি বেতন হয়। ওই সময় বেতনের জন্য আমার কাছ থেকে যে তারা 5 লক্ষ টাকা নিয়েছে। প্রতি মাসে আমার এমপিও সিটের নাম আছে, প্রতি মাসে আমার এমপিও আসে, কিন্তু আমার বেতনটা কেটে কেটে জমা দেয়। আমি এমপিকে ডাইরেক্ট বলেছি, আল্লাহ কিন্তু এর বিচার করবে, এর কিন্তু আপনি স্মরণ করাই দিয়ে রাখলাম। নিয়োগ বাণিজ্য নির্বিঘ্ন রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটিতে নিজের ছেলে মেয়ে ও পছন্দের লোকজনকে সভাপতি বানিয়েছেন মনসুর রহমান। আসলে যখন মনসুর সাহেব এখানে সভাপতি হন, উনি একেবারে সম্পূর্ণ দলীয় বিবেচনায় একবার নিজের মেয়েকে সভাপতি করলো। ওনার মেয়েটা যখন উপস্থিতি নিয়ে চায়না চলে গেলেন, তা ওনার ছেলেকে আবার সভাপতি করলেন। করে কলেজে যে নিয়োগগুলো হলো, লক্ষ লক্ষ টাকা সরাসরি এমপি নিজের হাতে নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং সেই টাকার একটা পয়সাও আমাদের কলেজে দেওয়া হয়নি। কাঠামোগত উন্নয়নের যে টাকাটা আসতো সেখানে মারিং কাটিং হয়েছে। আবার এই যে আমরা যে বোর্ড ফিসটা দিই এসএসসি এবং ডিগ্রি লেভেলে, সেখানেও দেখা গেছে যে যখন টাকার পরিমাণ যদি মানে 1200 বা 1000 থাকে, সেখানে কোথাও নিয়েছে 2000, 3000, 4000 পর্যন্ত নিয়েছে, যেটা কিছুতেই মানা যায় না। দীর্ঘদিন সুষ্ঠু নির্বাচন না হওয়ায় সংসদ সদস্যরা সিস্টেমের মধ্যে ঢুকে অনৈতিকভাবে অর্থ উপার্জন করেছেন বলছেন সুজন সভাপতি। দীর্ঘদিন নির্বাচন সঠিকভাবে না হওয়ার কারণে যেটা হয়েছে, এই এমপি সাহেবরা, জনপ্রতিনিধিরা যত ধরনের অপকর্ম এবং দুর্নীতি তাতে যুক্ত হয়ে পড়েছেন। সে টেন্ডার বাণিজ্য হোক, সে নিয়োগ বাণিজ্য হোক, জমি দখল হোক, নানানভাবে দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে গেছে। এটা সিস্টেমে তাদেরকে এটাতে পরিণত করেছে। 2018 সালের জাতীয় নির্বাচনে অনেকটা চমক হিসেবেই আসে আওয়ামী লীগ থেকে ডাক্তার মনসুর রহমানের মনোনয়ন। সেই নির্বাচনে তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন মাত্র 14 লাখ টাকা। 5 বছরের ব্যবধানে দৃশ্যমান আয় বেড়ে দাঁড়ায় 93 লাখ টাকা। যদিও দুদকে জমা হওয়া অভিযোগ বলছে, এ সময়ে শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন এবং বিদেশে অর্থ পাচার করেছেন ডাক্তার মনসুর রহমান। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।